আমি এখন যে এই গেটের সামনে আছি, এই পিছনে এটাকে বলা হয় লালকুটি ঘাট। ও মামা, হাই, হ্যালো, হাউ আর ইউ? প্রাচীনতম বন্দর, যেটা নদী বন্দর সদরঘাট, যেটাকে আমরা বলে চিনি, এটা সেই 19 শতক থেকে শুরু। এই পার থেকে এই যে এই ঘাটের এই পার থেকে ওই পারে যাতায়াত করে সবগুলো ডিঙ্গি নৌকার মাধ্যমে। ওই যে দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন ধরনের মালামাল লঞ্চে উঠানো হচ্ছে। এই যে আমার বাম পাশে দেখেন, সে বড় বড় লঞ্চ, অনেক বড় বড়, সে কুয়াকাটার লঞ্চ, তারপর সুন্দরবন 1, সুন্দরবন 2, কুয়াকাটা 2। হ্যাঁ ভাইয়া, ঠিক না? তো আবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি শাহিন আল মুজাহিদ। আজকে আমরা যাব বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দর, যেটাকে আমরা সদরঘাট হিসেবে চিনি। আমরা যাব সদরঘাটে এবং সেখানে দেখব দক্ষিণাঞ্চলে যেহেতু সব লঞ্চগুলো এখানে আসা যাওয়া করে, তো সেগুলো আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাই বাংলাদেশের প্রাচীনতম সেই নদী বন্দর সদরঘাটে। তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি, এটাকে বলে, আমি যে জায়গাটিতে আছি সেই জায়গাটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার লালকুটি ঘাট। লালকুটি ঘাট ঢাকা নদী বন্দর, এটা হচ্ছে আপনার ঘাটে। এই যে এখানে গেট নাম্বার হচ্ছে আপনার 18। এই যে এইদিকে BIWTA ঢাকা নদী বন্দর। তো এখানে টিকিট কাউন্টার আছে, এই ঘাট দিয়ে ভেতরে ঢুকতে হবে। এবং আমি এখন যে এই গেটের সামনে আছি, এই পিছনে এটাকে বলা হয় লালকুটি ঘাট। এখান থেকেই এইরকম ঘাট কয়েকটা, মানে আপনার গেট কয়েকটা আছে, যেমন এখন ওই পাশে আরও কয়েকটা গেট আছে। এই গেটটা 18 নম্বর গেট। এরকম অনেকগুলো গেট আছে। সেই গেটে এসে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভেতরে আপনারা প্রবেশ করে সেই বিভিন্ন জেলার যে লঞ্চগুলো আছে সেই লঞ্চের কাছে আপনারা যেতে পারবেন। তো চলুন আমরা একটু ভেতরে যাই, দেখি টিকিট করি। এবং এই যে এখানে আছে টিকিট কাউন্টার। এই যে আপনার টিকিট করে এখানে 10 টাকা টিকিট। এই যে দেখতে পাচ্ছেন, এখানে টিকিটের মূল্য 10 টাকা। 10 টাকা দিয়েছেন? হ্যাঁ, 10 টাকা দিয়েছি আমি। তো 10 টাকা দিয়ে টিকিট নিলাম। তো টিকিটটা করে আমরা এখন যাব ভেতরের দিকে। এই গেট, এই লালকুটি ঘাট দিয়ে ভেতরে ঢুকলাম। তো এখান থেকে আসলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় 45টি রুট, এই 45টি রুটের লঞ্চ চলাচল করে এখান থেকে। এই যে এখন এই জায়গাটা হচ্ছে, আপনারা দেখেন এইদিকে সবগুলো লঞ্চ দাঁড়ায় আছে, যেমন ঢাকা, চাঁদপুর, ঢাকা। হ্যাঁ, এদিকে আরও লঞ্চগুলো আছে, যেমন আমরা সামনে দিকে দেখেন। তো যেটা বলছিলাম যে এখান থেকেই, এটা অনেক আদি, সেই আপনার 19 শতকের শুরু থেকে এই লঞ্চ ঘাটটি, এটাকে বলে প্রাচীন নদী বন্দর। তো এখান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যতগুলো জেলা আছে সেই জেলাগুলোর লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যায়। আরেকটা জিনিস বলি, যে চাঁদপুরের লঞ্চ এগুলো সকাল থেকে শুরু করে 7টা 8টা থেকে শুরু করে আপনার সারাদিন প্রতি ঘন্টায় চাঁদপুরের লঞ্চ আপনারা পাবেন। একটা জিনিস দেখেন, এই যে এখানে নদীর উপরে আপনার সেই ট্রলারের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য, যেমন আনারস, আপনার খেজুর, বিস্কিট, সেগুলো কেনাবেচা করা হয়। দারুণ একটি ব্যাপার। এটাকে বলা হয় ভাসমান। আমার এটা কি ভাসমান দোকান নাকি? হ্যাঁ, এটা কি সব জায়গায় ঘোরাঘুরি করে? হ্যাঁ, বেচা বিক্রি কেমন হয়? ভালো হয়। এই সারাদিন কি নদীর উপরে? ও আচ্ছা, যেটা দেখলেন যে এখানে খুব মজার একটা বিষয়, যেমন এটা নদীর উপরেই, এই নৌকার মধ্যে বিস্কিট, আনারস সবগুলো নদীর উপরেই ভাসমান একটা দোকান বলা যায়। সেই ভাসমান দোকানে সারাদিন উনি বেচা বিক্রি করে। আর এই যে দেখেন, এটা হচ্ছে আপনার MV অথই ঢাকা দেউলা কাশের ঘাট। এখানে শত লঞ্চ। এই আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছি, এখানে আছে ঢাকা ভোলার যে লঞ্চ। তো এখানে আগে বলছিলাম যে ঢাকার দক্ষিণাঞ্চলে, যেমন ঢাকা, ভোলা, তারপর বরিশাল,
চাঁদপুর, তারপরে বরগুনা, শরীয়তপুর, মাদারীপুর, সব লঞ্চগুলো এই ঘাট থেকে ছেড়ে যায়। সব লঞ্চগুলো এই ঘাট থেকে ছেড়ে যায়, যেমন আপনার ফেনী। তবে হ্যাঁ, সকালে যেমন চাঁদপুরের লঞ্চগুলো সকাল থেকে শুরু করে আপনার সকাল 7টা-8টা থেকে শুরু করে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনারা চাঁদপুরে লঞ্চ পেয়ে যাবেন। আর বিশেষ করে বরিশালের যে লঞ্চগুলো, এটা হচ্ছে রাতে রাতে এখান থেকে ঢাকা থেকে ছেড়ে যায়। আর যেমন এই একটি লঞ্চ, এটা গাছের খাল, বক্সি, গাইনখাল, চরমন্তস, এই গানটি চলে যাবে। দেখেন, ও মামা, এখানে আসলে এই দৃশ্যগুলো সবসময় চলে, বিশেষ করে আগে এই দৃশ্যগুলো বেশি চোখে পড়তো আপনার, বিশেষ করে রাত হলে সেটা বেশি হয়। আর এখন একটু কম, কারণ আগে খুব বেশি এই দৃশ্যগুলো চোখে পড়তো। আপনি এখানে আসা, যেমন আমাদের গাবতলী, যেমন গাবতলীতে বাসে ওঠার জন্য ডাকাডাকি করা হয়, ঠিক এখানে লঞ্চ ঘাটেও তাই। লঞ্চ ঘাটেও আপনারা দেখবেন যে একদম আপনাকে আসা মাত্র এখানে ডাকাডাকি করবে। চাঁদপুর, তারপরে ভোলা, বরগুনা, বিভিন্ন ডিস্ট্রিক্টের আপনাকে ডাকবে। ওই যে আগে বলছিলাম, এই যেমন এই যে দেখেন আরেকটি গেট আছে এখানে, এই সাইডের গেটটা, এরকম অনেকগুলো এই যে গেট, এইরকম আপনার অনেকগুলো গেট আছে। এই প্রতিটা গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন। এই গেট দিয়ে ঢুকে আপনারা হাতের ডানে, গেট দিয়ে ঢুকে আপনার হাতের ডানে, এই যে হাতের ডানে সবগুলো বরিশালের লঞ্চ পেয়ে যাবেন। বরিশাল, পটুয়াখালী, আপনার বরগুনা, এই সবগুলো লঞ্চগুলো আপনার ঢুকে হাতের ডানে দেখবেন। বিকাল 5টা থেকে শুরু করে 4টা থেকে শুরু করে সবগুলো লঞ্চ ভেরানো আছে। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি লঞ্চে উঠে আপনার বরিশাল বা পটুয়াখালী বা কুয়াকাটা বা আপনার ভোলা আপনারা যেতে পারবেন। এবং সেটা রাত 8টার মধ্যেই এই প্রতিটি লঞ্চ বরিশালের এবং আপনার ভোলা, এছাড়া অন্যান্য লঞ্চগুলো, বড় বড় লঞ্চগুলো রাত 8টার মধ্যেই এখান থেকে ছেড়ে যায়। যেটা বলছিলাম যে এখন এখানে বিশেষ করে বরিশাল গেলে আপনাকে রাতে আসতে হবে, মানে 8টার মধ্যে। আর সদরঘাটে আসতে গেলে আপনাকে অবশ্যই 7টা-6টার মধ্যেই এখানে পৌঁছতে হবে, নতুবা আপনার এখানে পৌঁছতে গেলে, যেহেতু আপনার ওই গুলিস্তান থেকে শুরু করে আপনার পর্যন্ত প্রচণ্ড জ্যাম থাকে, এই কারণে আপনাকে একটু 6টা থেকে 7টার মধ্যেই এখানে পৌঁছতে হবে, নতুবা আপনি এখানে আসতে পারবেন না। কারণ মোটামুটি গুলিস্তান থেকেই 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। এটা হচ্ছে সুরভি 7, এইটাও ঢাকা বরিশাল। আপনার বরিশালের লঞ্চগুলো আপনি পেয়ে যাবেন ঢুকেই হাতের ডানে সবগুলো লঞ্চ। এটা সুরভি 7, এই যে ঢাকা বরিশাল, পারাবত 12, এটা হচ্ছে পারাবত 12। অনেক বিশাল বিশাল লঞ্চ দেখেন, এগুলো বরিশালের লঞ্চগুলো সবগুলো অনেক বড়। আপনার সুরভি, পারাবত, আপনার এম খান, সবগুলো অনেক বড়। আপনার এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ঢাকা, বগা, পটুয়াখালী, কুয়াকাটা 1 লঞ্চ। তো আমরা একটু ভেতরে যাব। মামা কয়টা ছাড়বে এই লঞ্চটা? 7টায়। আচ্ছা, এই লঞ্চটি ছেড়ে যাবে 7টায়। আমরা একটু ভেতরে যাই। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ডেকে সবাই বিছানা করে শুয়ে পড়েছে। কেউ শুয়ে যাবে, বিছানায় বসে যাবে, সবাই এভাবেই যায় এই লঞ্চে। বিশেষ করে যারা বরিশাল বা পটুয়াখালী যারা যাতায়াত করে, বিশেষ করে লঞ্চে যারা যাতায়াত করে, তারা এভাবে দেখবেন আপনারা একদম বিছানা করে শুয়ে, তারপর শুয়ে বসে সবাই দেখেন। তা আমরা একবারে উপরে যাব। বিশেষ করে যারা বরিশাল বা আপনার পটুয়াখালী এইসব এলাকায় যাতায়াত করে, তারা সবাই লঞ্চে এভাবে দেখবেন একদম বিছানা করে শুয়ে বসে জার্নি করে। এটা অনেক মজার একটা বিষয়, ভালো লাগার বিষয়। আমরা একটু উপরে যাই। ও দেখেন,
আপনারা দেখেন এদিকে একদম অনেকগুলো আপনার সেই ছোট ছোট ডিঙ্গি নৌকা। এই দেখেন এদিকে অনেক দারুণ একটি সুন্দর পুরোটা দেখতে পাচ্ছেন। এই যে এদিকে লঞ্চ আছে, আবার এই যে ওই পাশে একটি লঞ্চ আছে, অনেক বড় একটি লঞ্চ। এবং ওই যে ওইদিকে নদীর ওই পারেও আছে পুরান ঢাকার কেরানীগঞ্জের সাইডটি, সেই কেরানীগঞ্জ এলাকাটি। এই যে দেখতে পাচ্ছেন লঞ্চের একদম এই যে লঞ্চটি, এটা হচ্ছে কিন্তু বরিশাল, আপনার সুন্দরবন নয়। এই লঞ্চটি সুন্দরবন নয়, এটি যাবে হচ্ছে বরিশাল। ওই যে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ধরনের মালামাল লঞ্চে উঠানো হচ্ছে। এগুলো বিভিন্ন জেলায় চলে যায়, যেমন এই লঞ্চটি যাবে আপনার ঢাকা বগায় চলে যাবে। এই দেখছেন তেলের ড্রাম আপনার সবগুলো উঠানো হচ্ছে। মানে এখন এখান থেকে 7টায় ছেড়ে দেবে, 7টায়, সকাল 7টায় পৌঁছবে। 6:30 আর 7টা এরকম। কত ভাড়া এখানে? সর্বনিম্ন ভাড়া কত? 500 ডেক ভাড়া 500। একদম ওই যে পটুয়াখালী ওই যে বগা লেখা, বগা কোথায়? পটুয়াখালীর আগে। আচ্ছা, মানে 500 টাকা সর্বনিম্ন ভাড়া, সর্বোচ্চ কেবিনে ভাড়া? ক্যাবিন হলো আপনার 1100, আর হলো ডাবল 3000। আচ্ছা, সিঙ্গেল 1100 আর ডাবল 2000। ভাই নাম কি? কোম্পানি কেবিন। আমার নাম বিকাশ। আপনারা কোথায় যাবেন? পটুয়াখালী যাবেন? ও, পটুয়াখালী বাড়ি আপনার? হ্যাঁ, পটুয়াখালী বাড়ি। একটা সিট আটকায় রাখে, পাবলিকের গাড়িতে যায় না, ওই যে আটকায় রাখছে বেড়া দিয়ে, ওরা রিজার্ভ। এই লোকালের রিজার্ভটা কি আমার দাম দিতে যাবে? এইটা ও আচ্ছা, আজকে মনে হয় সম্মেলন থাকার কারণে যাই হোক, চাটা বাড়াই দাও তাদের জন্য। পাবলিকের এখন কষ্ট দিল, যাক, তারপর কষ্ট করে যেতে হবে। 500 টাকা করে। যেটা মজার বিষয়টি কি, যে এখানে আমি যেটা জানি যে বিছানা যার তার হচ্ছে জায়গা, এইটা হচ্ছে লঞ্চের সিস্টেম, যে বিছানাটা ফ্লোরে বিছাতে পারবে, যে আগে বিছাতে পারবে, যেখানে বিছাবে সেটাই হচ্ছে তার জায়গা। এই যে এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রথম শ্রেণীর সিঁড়ি। তো আমরা একটু বাইরে যাই। আসলে এই যে বাংলাদেশের প্রাচীনতম বন্দর, যেটা নদী বন্দর সদরঘাট, যেটাকে আমরা বলে চিনি, এটা সেই 19 শতক থেকে শুরু। এখানে আগে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এখান থেকেই পরিচালিত হতো, এই নদীপথে। আর বিশেষ করে দক্ষিণাঞ্চলের যতগুলো জেলা আছে সবগুলো জেলার যাতায়াতের কেন্দ্রবিন্দু হচ্ছে এই সদরঘাট। এই সদরঘাট থেকেই বিভিন্ন জেলার লঞ্চগুলো ছেড়ে যায়, এবং সেটা বরিশাল, ভোলা, পটুয়াখালী, বগা, তারপরে ভোলা, সবগুলো জেলায় এই সদরঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে দেয়। এবং সেটা সকাল 7টা থেকে শুরু করে রাত 8টা 10টার মধ্যেই সবগুলো লঞ্চ এখান থেকে ছেড়ে যায়। যে ওই যে সামনে ডিঙ্গি নৌকাগুলো আছে, আমরা ওই ডিঙ্গি নৌকার দিকে যাই, দেখি একটা ডিঙ্গি নৌকায় আমরা উঠে একটু সামনে আমরা ওই পারে যাব। হে মামা, কত বলেন? ওই পারে যাব। আপনার নাম কি? শাহাবুদ্দিন ভাই, ভালো আছেন আপনি? আপনার বাড়ি কোথায়? বরিশাল। এখানে কি শুধু নৌকা চালান নাকি? নৌকা, ছোট ডিঙ্গি নৌকা? আচ্ছা, এই নৌকায় কি ওই পারে নিয়ে যাবেন? আর এখানে না একটা আছে না, ওই যে ভাসমান একটা কি হোটেল না, কোথায় এটা? কোন দিকে? চার দোকান ওই পারে। আচ্ছা, এই যে নদীর উপরে দোকান করে থাকে না কিছু, সেটা ওইদিকে? আচ্ছা, ওইখানে যাবো, ঠিক আছে। ঘুরে টুরে আবার নিয়ে আসবেন। হ্যাঁ, কত নেবেন? 120 টাকা। একটু কমায় রাখেন। আচ্ছা, চলেন। আচ্ছা, এখন আমি যেটা কথা হলো শাহাবুদ্দিন ভাইয়ের সাথে, এবং শাহাবুদ্দিন ভাই নৌকায় চড়ে আমরা একটু নদীর মধ্যে ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে আমার শাহাবুদ্দিন ভাইয়ের ডিঙ্গি নৌকায় আমি উঠে বসলাম। তো আমরা এখন যাই, চলেন। এ মামা, কেমন আছেন? ভালো আছেন? দেখেন অনেক নৌকা এখানে। মামা, আসসালামু আলাইকুম।
ভালো আছেন? কি ব্যবসা বাণিজ্য কেমন? ও দেখেন এ কি রে, একটা আরেকটার মধ্যে লাগাচ্ছে। এই দেখেন একটা আরেকটা ধাক্কা লাগাচ্ছে। কি দেখেন একটা নৌকা আর একটা নৌকার পিছনে এসে ধাক্কা মারতেছে। যেটা বলছিলাম যে এখানে এই দেখেন এই যে এইদিকে ঘাটটা, এই ঘাটের সবগুলো নৌকা এখানে এই পার থেকে শুরু করে আপনার ওই পারে যায়। এই পার থেকে এই যে এই ঘাটের এই পার থেকে ওই পারে যাতায়াত করে সবগুলো ডিঙ্গি নৌকার মাধ্যমে। দেখেন অনেকগুলো। নতুন ভাই এখানে বাসা কোথায়? এই কালীগঞ্জ। কালীগঞ্জ। কেরানীগঞ্জ। কেমন ব্যবসা বাণিজ্য কেমন? ব্যবসা বাণিজ্য খারাপ না, ঘাটটা আমাদের বরাবর ঘাটটা, হ্যাঁ আমাদের বরাবর ঘাটটা আটকাই দিছে। আচ্ছা আচ্ছা। এই লঞ্চ চালারা টাকা টাকা দিয়া, হ্যাঁ আওয়ামী লীগের বলে একদম ঘুষ খাওয়াইয়া ঘাটটা আটকাই দিয়া। কিন্তু ব্যবসা একটু আগে থেকে কম, কারণ তো এই যে পদ্মা সেতু হওয়ার পরে আর ব্যবসা আগের মতো নাই। তারপর আমাদের বরাবর ঘাটটা থাকলো, হ্যাঁ মনে করেন আমাদের যাত্রী বাড়তো, এখন এই ঘাট দূরে দিয়েছে, আইতে সময় লাগে, এর জন্য। হ্যাঁ ভাইয়া ঠিক না? ভাই কই যাবেন আপনি? কোথায় ঘুরতেছেন? মানে আইতে সময় লাগে অনেক বেশি নৌকায়, এর জন্য প্যাসেঞ্জার ওইখান দিয়ে ট্রলারে আসে। আমাদের ওই যে ঘাটটা দেখেন, কুয়াকাটা খুলে এক, দিলে আমাদের ইনকাম বাড়বো। বরিশালের লঞ্চ বড় বড়, ওই যে ওইদিকে ওই পাশেরটা হচ্ছে ঢাকা বরিশাল, এটা হচ্ছে কুয়াকাটা 1। আর ওই যে এই সাইডটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ, যে সাইডটা নদীর ওই পারে, এটা পুরোটাই হচ্ছে আপনার কেরানীগঞ্জ। 5 টাকাই গো, যাত্রী আর 3 টাকা বলবো। এই যে আমার বাম পাশে দেখেন সে বড় বড় লঞ্চ, অনেক বড় বড়, সে কুয়াকাটার লঞ্চ, তারপর সুন্দরবন 1, সুন্দরবন 2, কুয়াকাটা 2, এই সবগুলো লঞ্চ আপনার বরিশাল, ভোলা, এরপরে পটুয়াখালী, কুয়াকাটা, সবগুলো এখান থেকে ছেড়ে যায়। 12টা বাজে। ঘুরতে আসবেন, বিশেষ করে এই নদীর মাঝখানে ঘুরতে মজাই আলাদা। আমি এখন ঘুরছি, এই যে শাহাবুদ্দিন ভাই আছে, শাহাবুদ্দিন ভাই ডিঙ্গি নৌকায় চড়ে ব্রহ্মপুত্র নদীর বুকে একটু ঘুরে বেড়াচ্ছি। এটার অন্যরকম একটা ভালো লাগার বিষয়। আমি কেমন চলে ব্যবসা? ভালো চলে? এই সারাদিন কি এই নৌকার উপরেই? ও আচ্ছা, এইটা হচ্ছে ভাসমান নৌকার উপরে চায়ের দোকান, হামিমের নৌকার চায়ের দোকান। তুমি কি এইখানে থাকো নাকি আবার ওইদিকে যাও, ওই পাশেও যাও? শুধু এখানেই? এইখানে তোমার ক্রেতা কারা? এই শুধু নৌকা যারা তারাই? জি জি ডিঙ্গি নৌকা যারা চালায়? জি জি জি। এই নৌকা মাঝিরাই আমরা খাওয়া দাওয়া করি, আমাদেরও সুবিধা হয়, নৌকাটা বাইরে উঠানো লাগে না। নৌকাটা লাইন ধরিয়া আমরা লাইনও চালাই, চা পানি যা লাগে যা প্রয়োজন এটাই খাই, আমাদেরও সুবিধা হয়। এই যে হচ্ছে হামিমের ভাসমান নৌকার চায়ের দোকানের চা, রং চা। এ মামা কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ। ঠিক আছে মামা, ইয়া। এই যে এইদিকে এই সাইডটা হচ্ছে কেরানীগঞ্জ, আর এই যে পারাবত 2, আর এই যে একটা হচ্ছে আপনার ঢাকা বরিশাল ঢাকা, এটা আপনার সুরবি। হাই হ্যালো, হাউ আর ইউ? ইয়া বাংলাদেশ। ওনারা হচ্ছে ফরেনার, ওনারা হয়তো বরিশাল যাবে। ওনারা আসলে বাংলাদেশে আসার পরে একটু আগে ফরেনার ওনারা হাই বলছিলেন। তো আসলে যারা বিদেশিরা আসলে বাংলাদেশে আসার পর যখন এই জায়গাগুলোতে আসে তখন ওরা অনেক উৎফুল্ল থাকে, অনেক মানে এই ধরনের পরিবেশ
সাধারণত বিদেশের বুকে বসে ওনারা পায় না। মামা ভালো, এই যে ট্রলারে করে আপনার লঞ্চ থেকে আপনার ট্রলারে, এই যেটা হচ্ছে পারাবত 12, এইদিকে খাবার ক্যান্টিন, এই যে ঢাকা বরিশাল এম খান 7। আপনার কত বড় লঞ্চ আপনারা দেখেন, এম খান